আমি ভাই বোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার বাবা বলতো দালালি ব্যবসা কেন করবে, আমার 3 টাকা 5 টাকা 10 টাকা দেওয়ার সারাদিন পার হইতে হইতো। আমি জীবন শুরু করি 400 টাকা দিয়ে। সাকিব খান বাদে যত নায়ক নায়িকা আছে সবই কিন্তু আমারই লঞ্চ করা। আজকে যখন দেখেন সাকিব খান বাদে যত নায়ক নায়িকা আছে সবই কিন্তু আমারই লঞ্চ করা। আমি যেগুলি নামতাম তো ইন্ডাস্ট্রিতে আজকে নায়ক নায়িকা থাকতো না, এক সাকিব খান থাকতো আর সব পুরনো সিনিয়ররা থাকতো। ব্যাপারটা খুব তখন অদ্ভুত থাকতো। আপনার এত টাকার উৎস কি? প্রচুর পরিশ্রম। আচ্ছা, আর আর কিছু না। পরিশ্রম তো অনেকেই করে, তাদের তো এত টাকা নেই। পরিশ্রম, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং সাথে পরিশ্রম আর ভাগ্য সবকিছু মিলিয়ে আমার টাকার উৎস। আচ্ছা, আমি একসময় আমি জীবন শুরু করি 400 টাকা দিয়ে। সেই গল্পটা কি ছিল? 400 টাকা, আমাদের 400 টাকা ছিল, 200 টাকাতে প্যাড বানাইছি, 200 টাকা ভিজিটিং কার্ড বানাইছি, মানুষকে চিঠি লিখছি, গল্প লিখছি। আমি বাইং হাউসে একটা অর্ডার পাইছি, ফার্স্ট অর্ডার আমি $500 আর্ন করি, সেটা দিয়ে এইভাবে আমার রাস্তা থাকবে। $500 পাই। মানে এই 400 টাকার পেছনে কোনো আর টাকা ছিল না? না, কোনো টাকা ছিল না। আমার 3 টাকা 5 টাকা 10 টাকা দেওয়ার সারাদিন পার হইতে হইতো। বেশিরভাগ ক্ষেত্রে সফল মানুষদের আমরা দেখি সফল হওয়ার পর বলে যে আমি 500 টাকা 400 টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা নিয়ে শুরু করেছি। না, এটা হয় কি, এই যে আমরা যে ফার্স্ট জেনারেশন যারা, আমার বাবা একটা বড় লোক ছিল, প্রতিষ্ঠিত একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি ভাই বোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু আমার সাথে আমার বাবার বনিবনাটা ছিল না। সে চাইতো আমি তার ইন্ডাস্ট্রি ফলো আপ করি, আমি বলছি না আমি করবো না, সেখানে আমি আলাদা হয়ে যাই। আলাদাভাবে আমাকে শুরু করতে হয় সব কিছু। খুব টাফ টাইম গেছে আমার লাইফে। আমার অন্য ভাইদের জানি, তারা বাবার ইন্ডাস্ট্রি ফলো করছে, তারা এনজয় করছে ব্যাপারটা। আমার মতো তারা সোনার চামচ মুখে নিয়ে সোনার চামচই থেকে গেছে, কিন্তু মাঝে আপনি পিতলের চামচ। আমাকে সোনার চামচ দিয়ে আমি জন্মাইছি, জন্মানোর পরে পিতলের চামচ নিয়ে ভার্সিটি ছাড়ি, ভার্সিটিতে বের হই, তখন আমার একটা ওই সময় টাইমটা টাফ টাইম, কিন্তু আমি টাফ টাইম মনে করি আমি এনজয় করতাম ব্যাপারটা। এই টানাপোড়েনের সব থেকে বেশি আপনার পাশে কে ছিল? তাদেরকে মনে রেখেছেন? আমার ফ্যামিলি থাকবে। আমার বড় ভাই ছিল, মা ছিল, বাবা দেখতে পারতো না আমার কাজটা। আমি বাইং হাউস মানে আমার বাবা বলতো দালালি ব্যবসা কেন করবে, লাইক দ্যাট। আপনার বাংলাদেশের সব থেকে বড় প্রযোজনা প্রতিষ্ঠান, এটা আপনি দাবি করেন যে না, আমি দাবি করি না। আচ্ছা, দাবি করেন না, কিন্তু আমরা মেনে নিচ্ছি। আচ্ছা, লোকে বলে। হ্যাঁ, লোকে বলে, তার মানে আপনি তো সেক্ষেত্রে দাবিটা থাকছে যে হ্যাঁ লোকে বলছে, বছরের পর বছর। হ্যাঁ, আমি যতগুলি ছবি বানাইছি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে কেউ এতগুলি ছবি বানায়নি। এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু সিনেমা বানানোর ক্ষেত্রে বাজেট এত কম কেন? বাজেট নির্ভর করে গল্পের উপরে। আমার অগ্নি 3 বাজেট হলো 13 কোটি টাকা। আমি একটা ছবি হলো একটা অগ্নি ছবির বাজেট, আমার এই জিন ছবিতে যে অ্যারেঞ্জমেন্ট আছে অগ্নি ছবিতে সে একই রকম অ্যারেঞ্জমেন্ট থাকবে। ড্রোন থাকবে। আমার যখন মনে করি আমি জিনটুটা করি, আমার প্রতিদিন ক্যামেরা ছিল, স্টেডিয়াম ছিল, ড্রোন ছিল, জিমি জিপ ছিল, সব কিছুই ছিল। আচ্ছা, সব ফ্যাসিলিটি ডিরেক্টরকে দিচ্ছি। ডিরেক্টর চাইছে পাই নাই, সেটা কোনো অপশন ছিল না। আচ্ছা, তো বাজেটটা কমে গেছে তার গল্পের কারণে। আচ্ছা, লাইক দ্যাট। আচ্ছা, গল্প আপনার বাজেট নির্ধারণ করবে।